সেই দামি মানুষের আপনারা এসেছেন আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমাদের পক্ষ থেকে তোমরা 100% নিরাপদ মনে রাখবা। আমরা ডানপন্থীরা যতদিন দেশ কন্ট্রোল করব, তোমাদের এক চুল ক্ষতিও হবে না। তোমাদের ক্ষতি করেছে যাদেরকে তোমরা সবচেয়ে বেশি বিশ্বাস করো, তারাই তোমাদের বুকে ছুরি মেরেছে। তোমরা বন্ধু চিনতে ভুল করেছো, তোমরা আমাদেরকে বন্ধু বানাবা। দেখো নাই আমরা তোমাদের মন্দিরে গিয়ে পাহারা দিয়েছি, তোমাদের পূজার হিসাব তোমরা দিবা। তোমাদের পূজার কথা তোমাদের একটা কিতাবেও নাই। মূর্তি পূজা যে করে ও বহুত গন্দিগি আদমি হ্যায়। যে মূর্তি পূজা করে তার মতো নোংরা লোক আল্লাহর পৃথিবীতে হতে পারে না। রাসূল বলেছেন দুই ব্যক্তি সবচেয়ে নোংরা। কয় ব্যক্তি? দুই ব্যক্তি সবচেয়ে নোংরা। এক ব্যক্তি মাজারের খাদেম। মাজারের খাদেম যারা হয় এরা সবচেয়ে নোংরা। আরেক ব্যক্তি হলো মূর্তির খাদেম। মাজার বড় জনে বাজার, মাজারের সাথে নবীদের কোনো সম্পর্ক। রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে যাবেন সেই দিন দিনের বেলা মুখ ঢেকে আছেন। মায়েশা থেকে বর্ণিত, রাসূল বলছেন ইউকশিফুস সাওব আন ওয়াজহি, হি আনকাভারড হিজ ফেস। তিনি কাপড় সরালেন চেহারা থেকে, সরিয়ে বললেন কারসন ইয়াহুদ কারসন নাসারা লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের উপর লানত দিয়েছে। মায়েশা বললেন হঠাৎ করে লানতের কথা কেন? রাসূল বললেন ইত্তাখাযু কুবুরা আম্বিয়া মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে, নেক লোকদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। ওখানে সেজদা করে, ওখানে বাজার জমায়। খবরদার তোমরা কখনো আমার মাজারে সেজদা করবা না, কখনো আমার মাজারকে বাজারে পরিণত করবা না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, সবার গুনাহগুলো মাফ করে দেন, সবার বিপদগুলো আপনি কাটিয়ে দেন, সবাইকে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। কি সূরাটা পড়লো বাচ্চাগুলো, কঠিন ভয়াবহ সূরা। এটা পড়লে রাসূল কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যেত। আল কারিয়াতু মাল কারিয়াহ ওমা আদরাকা মাল কারিয়াহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ। আমি ব্যাখ্যা দেব পরে ইনশাআল্লাহ। আগে একটু ইন্টারভিউ হয়ে যাক আমাদের সবার। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? আলাইকা নূর। সবাই বলেন কোন সূরা? আরো জোরে বলেন। কোরআনের মা কোন সূরা? ডেইলি রাসূল কয়বার পড়তেন এটা? আরে বাপ রে বাপ। বিগত 17 বছরে আমাকে শহরে বড় কোনো প্রোগ্রাম করতে দেয়নি, দিয়েছে গ্রামে, তারপরেও ঠেকায় রাখতে পারেনি। গ্রামে মাহফিল হয়েছে, হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওদের কষ্ট হলো কেন হিন্দু মুসলমান হয়? যে ইসকনের গুন্ডারা দেখেন না, একটা ছেলেকে জবাই করে দিছে, কি নাম ছেলেটার? সাইফুল। এই সাইফুল তাদের হিন্দু ভাইদের মন্দিরে তাদেরকে পাহারা দিয়েছে। এই সাইফুল, সেই সাইফুলকে তারা প্রতিদান দিয়েছে প্রকাশ্য দিবালোকে ইসকনের গুন্ডাদের দ্বারা তাকে জবাই করা হয়েছে। তার 3 বছরের একটা শিশু এখনো কাঁদে আর বলে আব্বু আমার জন্য চকলেট দিয়ে আসতেছে, চকলেট আনতেছে আব্বু। বাচ্চাটা কাঁদতেছে আর বলতেছে আমার ড্যাডি আমার জন্য চকলেট আনতে গেছে। 3 মাসের অন্তঃসত্ত্বা তার স্ত্রী। আল্লাহ সাইফুলকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করো। সাইদ সহ 1600 শিশুকে তুমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও। সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী সহ অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জান্নাতুল ফিরদাউস দান করো। কোনো অপরাধ নাই এদের, আন্দাজি। আপনারা এখানে আছেন, আপনাদের মামলা হয়েছে মাগুরাতে, এরকম হয়নি বোধহয়? হ্যাঁ হয়েছে, গায়েবী। এই জন্য আল্লাহ ওরে গায়েব করে দিছে। আমাদের আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মজিদ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কোথায় উনি? চলে গেছেন, আসছিলেন ঢাকায়। তো প্রোগ্রাম রেখে ঢাকায় চলে গেলেন কেন? কালকে তো
চুয়াডাঙ্গার সভাপতি সেক্রেটারি সব আমার পাশেই ছিল বসা সারাক্ষণ, একদম স্ট্যান্ড বাই। আমরা দোয়া করি আব্দুল মজিদ ভাই ভবিষ্যতে আপনি থাকবেন, এত বড় মাহফিল আপনার জীবনে নসিব নাও হতে পারে, আপনি থাকবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। দিয়াউর রহমান মাহফিলে থাকতেন, আমি খুব ছোট্ট 79 সাল আমি দেখেছি আল্লামা সাইদির মাহফিলে তিনি বসে আছেন, প্রেসিডেন্ট বসে আছেন। কারণ কোরআনের কাছে আমাদের আসা দরকার। কোরআন আমাদের কাছে না আসলেও হবে, আমরা কোরআনের কাছে যেতে হবে। পানির কাছে যেতে হয় মানুষের, পানি কারো বাড়িতে আসে না, কূপের কাছে যেতে হয়। এটা জান্নাতের কূপ, এখানে ডুব দিবেন, নিচে দিয়ে গিয়ে জান্নাতে ঢুকে পড়বেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহ মজিদ ভাইকে কবুল করুন। ডক্টর হাবিবুর রহমান অনেক সুন্দর কথা বলেন, আমার অত্যন্ত স্নেহের আদরের। তিনি কথা বলেছেন, থাক বাবারা এই ঠেলাঠেলি করেন না, জায়গা ছোট নিলেন কেন? আমাদের জন্য তো কোরআনের বাগানে এখন কোথাও জায়গা হয় না। আল্লামা সাইদি সাহেব ছিলেন আরেকবার জেলখানা থেকে, তিনি যদি মানুষের সামনে আসতে পারতেন পৃথিবীর কোনো মাঠে জায়গা হতো না। এটা কোরআনের বরকত, ঠিক কিনা? আমরা তাদের অনুজ ছাত্র হিসাবে আল্লাহ সেই বরকত একটু একটু আমাদেরকেও দিয়েছেন। কথা বলেছে একরামুল হক বেলালি, দীর্ঘ সময় যে কাজটা খুব কঠিন, মানুষ পয়সা ছাড়ে না, কিল খায়, কয় যে কিল দে কিন্তু পকেট দেবো না। এই কঠিন কাজটা বেলালি করেছে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আরো আসতে বলি আমিন। আমিন বললে আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে, এবার বলেন আমিন। মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুবাশশির হোসেন, মাওলানা মমিনুর রহমান, মাওলানা আব্দুর রহমান, নামগুলো আর একটু মোটা করে দিবে। আমি খুব মোটা নাকি, আমার নাম দিছে এত মোটা করে, এই হুজুরগুলো তো মনে কষ্ট পাবে, এদের নাম দেখাই যান, এমনও শেষ এমনও শেষ। কোন হুজুর আল্লাহর কাছে কবুল হবে এটা কেউ জানে না, ঠিক না বাটি? একজনকে কেউ পছন্দ করতো না, একদম চেহারাও খারাপ, রঙও কালো, গায়ে কিচ্ছু নাই, নিজের মনিবের কিনা দেওয়া ছাড়া একটা সুতাও নাই। রাসূল মেরাজ থেকে এসে বলছেন ওই কালো গোলাপটা কোথায়? আমি যখন জান্নাতে ঢুকেছি, সে আমার সামনে দিয়ে হাঁটতেছে জান্নাতে। কে সে? কে সে? রাসূল বললেন কি আমল করো বেলাল? জান্নাতে যতবার আমি হেঁটেছি আমার মনে হয়েছে তোমার পায়ের আওয়াজ আমার সামনে দিয়ে হাঁটছে। বেলাল বলছে জানি না কি আমল করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি পড়ে নেই। রাসূল বললেন এই আমলটা ছেড়ো না, এটার কারণে তোমার মর্যাদা এত বেড়ে গেছে। আল্লাহ আমাদেরকে বেলালের মতো কবুল করেন। অনেক প্রিয় মেহমান এখানে এসেছেন, সবার নাম পড়তে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু দলিল পড়তে গেলে রাত শেষ হো যায়েগা। समझ में आया कि नहीं यारो? चांदनी रात ढल पड़े न जानी कब आओगी। রাত তো অনেক হয়ে গেছে, আপনাদের চোখে একটু পরেই আসবে সুন্দর ঘুম। খোদবায় যে কি ঘুম, আপনারা ঘুমান। হুজুরে খোদবা দেয়, মানুষে বুঝে না তো, আমরা সেই সুযোগ দেব না। একটু পরে পরে বিসমিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, এটা হলো আমরা করে জাগানের পলিসি, বুঝেন নাই? আমাদের আলী বক্স সাহেব আজকে সভাপতি, কোথায়? মাশাআল্লাহ, আপনি সভাপতি? এই শুকনা মানুষ দেখে হাত দেন, গুড ম্যান, খুব সুন্দর মানুষ আলহামদুলিল্লাহ। সাইদি সাহেবের আব্বার কিছুটা ছাপ পড়ে চেহারা। অনেক মেহমান এখানে এসেছেন, আমি যাদের জন্য দোয়া করছি আল্লাহ আমাদের সব মেহমানকে জান্নাতুল ফেরদাউস মেহমান বানিয়ে দিয়েন। সার্বিক পরিচালনায় শহীদুল ইসলাম মিন্টু, কই মিন্টু কই? হায় রে মিন্টু, তুমি মিন্টু? আলহামদুলিল্লাহ। আমার বেয়াই ছিলেন কাশেম আলী মিন্টু, যাকে ফাঁসি দিয়েছে। ইবনে সিনার প্রতিষ্ঠাতা, রাবেতার প্রতিষ্ঠাতা, কেয়ারের প্রতিষ্ঠাতা, তার আন্ডারে চাকরি করত 7 লক্ষের মতো লোক, কর্মসংস্থান দিয়েছেন, তারে নিয়ে ফাঁসিতে ঝুলাই দিছে। তার ছেলে আমার জামাই 8 বছর আয়না ঘরে ঢুকায় দিছে, ব্যারিস্টার।
গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, আর্মির ইতিহাসে এত চৌকস অফিসার কখনো আসেনি। এখনকার ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র, তারে 8 বছর আয়না ঘরে, 8 বছরে চোখ খুলতে দেয়নি, চোখ বাঁধা হাত বাঁধা, এরকম সামনে, রাতে এরকম পিছনে বাঁধত। তো আমি বললাম, বাবাজি তুমি কিভাবে কি করতা? কয় আজান শুরু হলেই ওরা বাজনা জোরে বাজায় দিত। প্রথম 3 মাস নামাজ পড়তে পারতাম না, জোহরটা আসরে, আসরটা মাগরিবে, আজানও শুনি না, শুধু বাজনা। শেষে বুঝলাম যে যখন বাজনা বাড়ে মনে হয় আজান হয়। ওরা আমাদের হাত পিছন দিক থেকে বেঁধে দিত, রাতের বেলায় শুইলে কে যেন হাতগুলো আবার খুলে দিত। শুধু বাথরুমে যাওয়ার সময় চোখ খুলে দিত, এমনি চোখ খুলতো না। কত মানুষ এখানে লাশ হয়ে গেছে। আল্লাহ আমাদের যারা ফিরে এসেছে তাদেরকে দিয়ে ইসলামের শ্রেষ্ঠ খেদমত দেওয়ার ব্যবস্থা করে দাও। এই মিন্টুকে আল্লাহ কবুল করো। আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন, ওলামা হজরত, জাতির শ্রেষ্ঠ বিবেক, আইম্মায়ে কেরাম, আমার উস্তাদ সমতুল্য অনেক আলেম দিন এখানে থাকতে পারেন। স্টেজে আনলে আপনাদেরকে আমার ভালো লাগতো, কিন্তু সবাই স্টেজে আসলে তো স্মার্ট বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য সবাইকে আনা গেল না। এখানে এসেছেন প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, যাদের দাম সবচেয়ে বেশি। সকল নবী শিক্ষক ছিলেন, এই জন্য শিক্ষকের দাম ইসলামে সবচেয়ে বেশি। এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? দিনের যারা দিন খায়, এদের সবচেয়ে ভালোবাসার জায়গা কোথায়? আল্লাহ এদের মধ্যে ছিলেন রাহমাতাল লিল, একদিনের খাওয়া তিনি জমা করতেন না। এদের মধ্যেই ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই দিন দুনিয়া থেকে চলে যায়, বাতি জ্বালানোর তেল নাই, যেই চাদরটা দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে, কয়েক জায়গায় সেই চাদরটা ছিঁড়ে গেছে। কথা বলবো না প্রিয় ভাইয়া, কথা বলবো না। সেই দামি মানুষের আপনারা এসেছেন আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমাদের পক্ষ থেকে তোমরা 100% নিরাপদ মনে রাখবা। আমরা ডানপন্থীরা যতদিন দেশ কন্ট্রোল করব, তোমাদের এক চুল ক্ষতিও হবে না। তোমাদের ক্ষতি করেছে যাদেরকে তোমরা সবচেয়ে বেশি বিশ্বাস করো, তারাই তোমাদের বুকে ছুরি মেরেছে। তোমরা বন্ধু চিনতে ভুল করেছো, তোমরা আমাদেরকে বন্ধু বানাবা। দেখো নাই, আমরা তোমাদের মন্দিরে গিয়ে পাহারা দিয়েছি, তোমাদের পূজার হিসাব তোমরা দিবা। তোমাদের পূজার কথা তোমাদের একটা কিতাবেও নাই। মূর্তি পূজা যে করে ও বহুত গন্দিগি আদমি হ্যায়। যে মূর্তি পূজা করে তার মতো নোংরা লোক আল্লাহর পৃথিবীতে হতে পারে না। রাসূল বলেছেন 2 ব্যক্তি সবচেয়ে নোংরা। কয় ব্যক্তি? 2 ব্যক্তি সবচেয়ে নোংরা। এক ব্যক্তি মাজারের খাদেম, মাজারের খাদেম যারা হয় এরা সবচেয়ে নোংরা। আরেক ব্যক্তি হলো মূর্তির খাদেম। মাজার বড় জনে বাজার, মাজারের সাথে নবীদের কোনো সম্পর্ক। রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন চলে যাবেন সেই দিন দিনের বেলা মুখ ঢেকে আছেন। মায়েশা থেকে বর্ণিত, রাসূল বলছেন ইউকশিফুস সাওব আন ওয়াজহি, হি আনকাবাড হিজ ফেস, তিনি কাপড় সরালেন চেহারা থেকে, সরিয়ে বললেন কারসন ইয়াহুদ, কারসন নাসারা, লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের উপর লানত দিয়েছে। মায়েশা বললেন হঠাৎ করে লানতের কথা কেন? রাসূল বললেন ইত্তাখাযু কুবুরা আম্বিয়া মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে, নেক লোকদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, ওখানে সেজদা করে, ওখানে বাজার জমায়। খবরদার তোমরা কখনো আমার মাজারে সেজদা করবা না, কখনো আমার মাজারকে বাজারে পরিণত করবা না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, সবার গুনাহগুলো মাফ করে দেন, সবার বিপদগুলো আপনি কাটিয়ে দেন, সবাইকে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। কি সূরাটা পড়লো বাচ্চাগুলো, কঠিন ভয়াবহ সূরা। এটা পড়লে রাসূল কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যেত। আল কারিয়াতু মাল কারিয়াহ,
ওমা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ। আমি ব্যাখ্যা দেব পরে ইনশাআল্লাহ, আগে একটু ইন্টারভিউ হয়ে যাক আমাদের সবার। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? আলাইকা নূর। সবাই বলেন কোন সূরা? আরো জোরে বলেন। কোরআনের মা কোন সূরা? ডেইলি রাসূল কয়বার পড়তেন এটা? আরে বাপ রে বাপ, তা আমি কতি ফেলব? আপনারা কত ভালো মানুষ, তা কতি ফাইলে তো হতোই। 50 বার। কয়বার? 50 বার সূরা ফাতিহা পড়লে 25 বার কোরআন পড়া সওয়াব আমল নামায় ওঠে। কয়বার? 25 বার। আরেকটা সূরা পড়তেন 50 বার, বলেন তো কোনটা? এই দুইটা সূরা বহুল পঠিত সূরা। যখন একাকী থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন রাত্রি নিঝুম নাই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। কাকে মনে করবেন? আল্লাহ বলছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। নবী বলেন যারা একা ঘরে থেকে আমাকে স্মরণ করে চোখ দিয়ে পানি ঝরায়, আমি আমার ছায়ায় কিয়ামতে তাকে রেখে দেব। কার ছায়ায়? কার ছায়ায়? আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া সেই দিন থাকবে না। সেই জন্য যখনই একা হব একজনকে স্মরণ করব। যদিও ওখানে ওরা বলেছে যখন রাত্রি নিঝুম নাই চোখে ঘুম, একলা শূন্য ঘরে মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। মাকে মনে পড়াবা না, মার জন্য দোয়া করবা। মনে পড়ে লাভ কি? মনে পড়ে লাভ কি? কয় আমি ওনাকে স্মরণ করছি, ওনার জন্য 1 মিনিট নীরবতা পালন করিতে হইবে। আরে গাধা, তুই যে নীরব হয়ে আসো, তুই ভূত না পেতনি? ও তো টেরও পাইল না। তুই ওর জন্য দোয়া কর, দোয়া পৌঁছিয়ে দিবেন কে? নীরবতা নামে আমাদের ইসলামে কিছুই। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত, ঠিক তবে ঠিক। ওদের দেবতা মরা, ওরাও মরা। 10 বার যদি সূরা ইখলাস পড়েন জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। দুনিয়ার বাড়ি বেদখল হয়। আগের সরকারের চোর যারা বাড়ি করেছে তাদের বাড়িতে তারা এখন কেউ কোথায় গেছে? এই গেছে কনে? কনে গেছে? আহা, সাইদি চাচা যে কিভাবে কথা বলতেন। আমি শুধু স্মরণ করি মানুষটাকে। প্রায় 100 মাহফিলে কম করে আমি ওনার সাথী হয়েছি। আমার শিশুকাল কেটেছে ওনার কোলে। তিনি বলতেন আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোমরা গাছের আগায়, একটা ঝাঁকি দিমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। ঝিনেদা ছিল ওনার কলিজার টুকরা। এইসব এলাকা দিয়েই তিনি উঠেছেন। ঝিনেদা, সাতক্ষীরা, খুলনা, এই অঞ্চল থেকে তিনি বেড়ে উঠেছেন। সাইকেল চালিয়ে এসব এলাকায় তিনি মাহফিল করেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাত দিয়ে ভরে দিক, জান্নাতুল ফেরদাউস তাকে দান করে দিক। আপনি যে আমিন বললেন, আপনাকে আগে আল্লাহ জান্নাত দিবেন। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি। 3 নম্বরে কোন সূরা পড়তেন? বলেন, আপনারা জানেন, আমি শুধু স্মরণ করিয়ে দিব। সূরা কাফিরুন 4টা পড়তেন। 3 নম্বরে কয়টা পড়তেন? 4টা পড়তেন। সুন্দর সুন্দর হাদিস আছে, হাদিস সবই সুন্দর, কিছু একটু বেশি সুন্দর। রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একটা মেয়ে এসে বলছে উইল ইউ ম্যারি মি, জাওয়াজনি মুহাম্মদ, মুহাম্মদ আমারে বিয়ে করো। আর আপনারা কি করেন ফেসবুকে? জান আমি তোমাকে ভালোবাসি। ফেসবুকে তো আর গলা বোঝা যায়। আহা, কি যে ডস পোলাপানে খায়। একটারে দেখি যে মন দিল খুব খারাপ, কইলাম কি খবর ভাই, তোমার মনে এত কষ্ট কেন?
কয় স্যার আর বলবেন না, 3 মাস এক মেয়ের সাথে প্রেম করার পর ওর দেখতে আসছি, দেখি যে ওর বয়স হলো 60। আর আমি বললাম তোর বয়স কত? কয় 20। তো কেমনে কি হইল? কয় চেহারা দেখিনি, শুধু গলা শুনছি। গলা শুনে শুনে বলছি ওখানে আসো। যারা এসব প্রেম করে ওদের কপালে কোনোদিন ভালো জিনিস জোটে না, নিজেও শেষ, সমাজও। আবার কেউ কেউ মনে করে আমি আই এম ভেরি স্মার্ট গাই, আই উইল ডিল উইথ 4 গার্লস। আমি 4টা মেয়ের সাথে এক থেকে লাইন লাগাবো, তোমার নাম আল্লাহর খাতায় লুচ্চা হিসাবে উঠবে। 8টা মেয়ের সাথে লাইন লাগায় লুচ্চা তুমি, তোমার জন্য নোংরা মেয়ে ছাড়া তোমার কপালে কিছু জুটবে না। আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যায় না, ঠিক না ঠিক? আয-যানিয়াতুল ইয-যানি, জিনাকারের জন্য জিনাকারনী তৈরি করে রেখেছেন কে? আর খবিশের জন্য খবিশ তৈরি করে রেখেছেন কে? নেককারের জন্য নেককারনী করে রেখেছেন কে? আজকে আমরা ওয়াদা করব, আমরা যাকে ভালোবাসবো, যাকে দেখবো, রাজি আছি না নাই? তাহলে আমাদের জীবন সুন্দর করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন, অত্যন্ত লজ্জাশীল। পাশে থেকে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিয়ে না করেন। বুঝেন নাই? উনি ইয়া রাসূলুল্লাহ, বুঝছি আপনার প্রয়োজন নাই। রাসূল তাকিয়ে আছেন, বলছে তোর কাছে মোহর আছে? কয় কিছু নেই। তোমার কাছে সূরা ইজা যা আছে আছে, সূরা কাফিরুন আছে আছে, সূরা কাউসার আছে আছে, সূরা জিলজাল আছে আছে, তুমি বিয়ে করো। এই 4টা সূরা যার কাছে থাকবে সে দরিদ্র হবে না। এই সূরা রেগুলার পড়তে হবে। শরীরে যাদের বিষ ব্যথা, রাতের বেলায় সূরা কাফিরুন পড়বেন, শরীরের ব্যথা ভালো হয়ে যাবে। রাতের বেলায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 34 বার পড়বেন, শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। প্রত্যেকটা তসবিহ এক একটা ঔষধ, প্রত্যেকটা তসবিহ এক একটা অ্যান্টিবায়োটিক। দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। এবার বলেন, প্রতিদিন রাসূল কয়টা সূরা পড়তেন? আল্লাহ তোরে হেদায়েত করুক, সাথে আমারেও করুক। তাও তো বলছে 4টা। আবার বলেন কয়টা? 4টে। 4টা না বাবারা, প্রতিদিন পড়তেন 7টা সূরা, একদম কন্টিনিউয়াসলি পড়তেনই। আর এই জুমার দিন পড়তেন সবচেয়ে বেশি। এই জুমার দিন সকালে পড়তেন 2টি সূরা। ফজর শুরু করতেন সূরা সিজদা দিয়ে, শেষ করতেন সূরা দাহার দিয়ে। ফজর পড়েই সূরা কাহাফ পড়তেন, রাহমাতাল লিল আলামিন। এরপরে সূরা বাকারা রেগুলার পড়তেন, সূরা ওয়াকিয়া পড়তেন, সূরা রহমান পড়তেন, সূরা মুলক পড়তেন। জুমার দিন সূরা কাফ পড়তেন, সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়তেন, সূরা গাশিয়া পড়তেন। এগুলো হিসাব করে নেবেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়তেন আর বলতেন, যে সূরা বাকারা পড়ে সব রকমের ভালো আল্লাহ তাকে দান করে দেয়। আল খায়রু কুল্লাহা ফিল বাকারা, পৃথিবীর যত কল্যাণ সবগুলো সূরা বাকারার ভিতরে। রাসূল বলতেন, এভরিথিং হ্যাজ দ্য পিক, লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া থাকে, কোরআনের সবচেয়ে উঁচু চূড়ার নাম হলো বাকারা। কোরআনের এই বাকারার ভিতরে এমন একটা আয়াত আছে, ওটা যদি 5 ওয়াক্ত নামাজে পড়েন, মৃত্যুর পরে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। কি নাম জানে আয়াতটা? আয়াতুল কুরসি। আল্লাহর 8টা ক্ষমতা এখানে আছে। কয়টা? 8টা ক্ষমতার বর্ণনা। 8টা জান্নাত আপনার হয়ে যাবে যদি 8টা ক্ষমতা আপনি বিশ্বাস করেন। কোরআনের সূরা কয়টা? 100। সবচেয়ে বড় সূরা? সবচেয়ে ছোট সূরা? কেন কাউসার? 3 আয়াতের সূরা 3টা। আসর, কাউসার, নসর। আসর, কাউসার, নসর। তো কাউসার মিয়া ছোট হলো কেন? যারা উঠে গেলেন বদদোয়া দেব, বিছনায় সিট হয়ে পড়ে থাকবি 1 মাস।
কোরআন শরীফ কি তোমার খেলনার জিনিস মূর্খ? সূরা আরাফে আল্লাহ বলছেন, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় আগে কান দিবা, তারপরে মন দিবা, তাহলে রহমত পাবা। এত সহজ না কোরআনের রহমত, ঠিক না? ঠিক। কোরআনের ফজিলত পড়ছি আর হাঁটতেছে বেকুবের মতো। আপনারা আর একজনকে উঠতে দেখবো, মুনাজাত দিয়ে দেবো আমি। কিসের না? কোরআনের একদম মধ্যের সূরা কোনটা বলেন তো? 114টার অর্ধেক কত? 57। তুমি অঙ্কে কাঁচা আসিল একটু। 57 নম্বর সূরা হলো হাদীদ, একদম মিডল। পৃথিবীর মিডল হলো কাবা, কাবার ঠিক উপরে হলো বাইতুল মামুর। প্রত্যেক আকাশে একটা করে মসজিদ আছে কাবার উপরে। সপ্তম আসমানে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রতি ওয়াক্তে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। একবার একজনে নামাজ পড়ার পরে কিয়ামত পর্যন্ত আর নামাজ পড়ার সুযোগ পাবে না। সেই বাইতুল মামুরের ঠিক নিচ বরাবর হলো কাবা, দুনিয়ার মধ্য জায়গা। এই কাবার চারপাশে লোহার খনি বেশি। এই জন্য কোরআনের মধ্য আয়াত, মধ্য সূরা হলো হাদীদ, ঠিক মধ্যখানে। সূরা হাদীদ লোহার সূরা। কিসের সূরা? লোহার সূরা। হাদীদ কোথায় থাকে? আকাশে। কোত্থেকে আসে? ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলছেন, পানি যেমন নাজিল করি, বৃষ্টি যেমন নাজিল করি, কুয়াশা যেমন নাজিল করি, কোরআন যেমন নাজিল করি, লোহাটা উপর থেকে নাজিল হয়। অনেক উপকার তার মধ্যে আল্লাহ রেখেছেন। এটার ভিতরে কি আছে? লোহা। এটার ভিতরে কি আছে? লোহা। আংটি, ঘড়ির ভিতরে কি আছে? মোবাইলের ভিতরে কি আছে? পেটের ভিতরে কি আছে? লোহা। পানির ভিতরে কি আছে? পানিতে খুব আয়রন। আয়রনের বাংলা কি? মেয়েরা যখন পেটে বাচ্চা আসে কোন জিনিসের অভাব হয়? কোন জিনিস? লোহা, আয়রন। এই জন্য রাসূল বলছেন, জিজিআন নাখাল, মেয়ের পেটে যখন বাচ্চা আসে তখন খেজুর খাওয়াবা। মা মারিয়ামকে আল্লাহ কি খাওয়াইছেন? খেজুর। জিজিন নাখলা, তিনাকে বলেছেন, তুমি ওই যে রুতাবান জানিয়া তুমি চলে যাও দক্ষিণ প্রান্তে, পাহাড়ের উপরে। হাফেজ তো না? হাফেজ না? হেফজখানা চালাও। ও মাশাআল্লাহ, প্রধান শিক্ষক ইসলামী। ও দাওয়া। তো তুমি আমার নাতি পুতি হয়ে যাবে। ওই ইসলামী শরিয়ার দাওয়ার প্রথম ছাত্র আমি। আমার ক্লাসমেটটাই এখন টিচার ওখানে, রেদওয়ান সহ। নুরি চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমরা বলি আমিন। লোহা, লোহা, হাদিদ। সূরাটার নাম কি? হাদিদ। সূরা বাকারার ঠিক মধ্যের আয়াত কোনটা বলেন? সূরা বাকারার মধ্যে মোট আয়াত কয়টি? 288। এটার ধর 86। 246। এটাকে অর্ধেক করেন 143। 143 নম্বর আয়াত হলো, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমাদেরকে আমি শ্রেষ্ঠ মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, একদম মধ্যখানে থাকবে। তোমরা জনগণের সাক্ষী, তোমাদের সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু। মাটি কাটার সময় মধ্যখানে একটা মাটি রেখে দেই, ওটার নাম কি? ওটার নাম কি? সাক্ষী। সারা দুনিয়ার মানুষের সাক্ষী হলেন আপনারা। নূহ আলাইহিস সালামের লোকেরা নূহ আলাইহিস সালামকে অস্বীকার করবে। নূহ আলাইহিস সালাম বলবে, আই হ্যাভ দ্য উইটনেস, আমার সাক্ষী আছে। জিজ্ঞেস করবে কারা? নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদি। ঈসা আলাইহিস সালামের লোকেরা ওনার বিরুদ্ধে কথা বলবে, শুধু আমরাই বলবো লা নুফাররিকু বাইনা আহাদিম মিন ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন, আমিও কবুল করে নিলাম। আমরা বলবো গুফরানাকা, আল্লাহ বলবেন আমিও মাফ করে দিলাম। কোন নবীর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না।
আজকে আমরা একটা সূরা থেকে কথা বলবো। এই মাহফিলটা কত নম্বর মাহফিল? কত? নবম সূরা কোনটা? তওবা। মাশাআল্লাহ, আমার ভাইয়ারা বলছেন আপনারা অনেক অ্যাডভান্স আগের থেকে। এখানে আপনারা যারা আছেন প্রত্যেকের পেটে কোরআন আছে না নাই? এটাই হলো মুসলমানদের সৌন্দর্য। হিন্দুদেরকে গুতাইলেও এক পৃষ্ঠা গীতা পড়তে পারেন না মুখস্থ, ঘুষাইলে ঠাকুরও কইব লা আদ্রি নাহনু মিনাল পাদ্রি, কিতাবের নামই জানে না। কিতাব কয়টা নামই জানে না। আমরা হলাম পড়ুয়া জাতি, আমাদের শুরু হয়েছে ওহী দিয়ে, ঠিক না বা ঠিক? এই পড়াটাকেই ধ্বংস করে দিয়েছে বিগত সরকার। আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়তে দেয়নি, পড়েছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, সারে শিখায় গোলার ডিম, সারে খায় গোলার ডিম। কিসের হাট্টিমা টিম টিম? কয় বোতল গাঁজা খায় এটা লেখছ? আগডুম বাগডুম গোলাডুম সাজে অর্থ কি? যে লেখছে সেও জানে না। আর আমার কোরআন বলছে তুমি প্রথমেই আল্লাহর নামে পড়বা। কার নামে? তাহলে কবরের উত্তর তোমার কাছে চলে আসবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়ো, পড়ো এবং পড়ো। রবের নামে পড়ো, যে পড়ে সে বড়। এটার চেয়ে বড় পড়ার কিছুই। ছোট্ট তাকরিম মাত্র ৫-৫০ লাখ টাকা পকেটে নিয়ে ঘরে এসেছে। কত লাখ? কত লাখ? বয়স কত? ১৩ বছর। ১৩ বছরে দিচ্ছে ৫০ লাখ। আপনারা মাস্টার ডিগ্রি পর্যন্ত কত কামাই করেন? এখন ওই দিন শেষ। আগে যেটা টেরা বেকা, এদিকে চাইলে এদিকে চায়, এইগুলোরই দিত মাদ্রাসায়। এখন সবচেয়ে চোখাগুলো ঢুকে মাদ্রাসায়, কারণ মাদ্রাসায় ঢুকলেই দুনিয়ারও লাভ আখিরাতেরও। কার কথা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে নিজে কোরআন পড়ে, নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। সভাপতি যাইতে পারবে না, থাক, কোলে করে নিয়ে যাও, কোলে করে নিয়ে যাও, কোলে করে নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যাও। এখন তো আপনাদের ইন্টারনেটে ভাইরাল জিকিরের আর অভাব নাই। কত শয়তানের আবির্ভাব হলো আমাদের সমাজে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। তবে আমার যুবকরা হেফাজতে থাকবে। কোরআন আছে যেখানে, যুবকরা আছে। এই যে লক্ষ যুবক দিয়ে ভরা, ঠিক না ঠিক? আমাদের যুবকরা শুধু কাজ চায়। কি চায়? কাজ চায়। একটা কাজ সব দল মিলে তুলে দিয়েছে, সন্ত্রাস রেখে দাও। এমন ভেস্কি দিয়েছে 14 গোষ্ঠী সহ বাঁচছে, ঠিক না ঠিক? যুবকেরা আগামীর সমাজ থেকে ফেসবুক খেদাও, ফেসবুকের নোংরামি খেদাও, ঠিক না ঠিক? টিকটকের ভিতরে বাজে জিনিস দেয়া খেদাও। প্রত্যেক দিন একটা সূরা টিকটক করে দাও। 3টা বন্ধু মিলে একটা সূরা পড়ো, যেমন এই সুন্দর বাচ্চারা পড়েছে। ছোট্ট মেয়ে বলেছে বাংলা, পিচ্চি একটা বলেছে আরবি, মধ্যখানারটা ইংরেজি। 3 ভাষায় অনুবাদ করে দাও। তুমি যেটা চাও তোমার চেহারা মানুষ চিনুক, সেটা পরিচয় করিয়ে দিবেন কে? আল্লাহ। আমার তো কোনো ফেসবুক আইডি নাই, পরিচিতি হয় নাই বোধহয়। কথা বলেন না কেন? কেমনে আপনারা এত ভাইরা খবর পেলেন? খবর করে দিয়েছেন কে? যারা বেশি ভাইরাল হতে চায় আল্লাহ তাদেরকে অপমানিত করে দেয়, ঠিক না ঠিক? কিছু ভাইরাল হয়, ভাইরাল শব্দটা হলো রোগের জন্য। রুগী সংক্রামিত হয়। আপনি মোটা মানুষের পাশে থাকলে কোনোদিন মোটা হবেন, কিন্তু যক্ষা রোগীর সাথে থাকলে কি হবে? যক্ষা রোগীকে যে সমস্ত ডাক্তাররা দেখে হেরাও হো 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 করে। এই জন্য সব সময় ভালোর সাথে থাকবেন, কোনো কিছু এক্সপোজ করার চেষ্টা করবেন না। একজনকে দেখাবেন, তিনি কে? সেই আল্লাহ বলছেন সূরা তাওবার ভিতরে তোমাদের জন্য 9টা গুণ রেখেছি। কয়টা? 9টা গুণ যদি অর্জন করতে পারো জান্নাত খোলা থাকবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। বেহেশতে যেতে চান তো? চান তো? আল্লাহ কবুল করুক। বেহেশতে যেতে কে না চায়? একটা ছেলের বাপ মারা গেছে হিন্দু ধর্মের, শ্যামল। বললাম, শ্যামল তোর আব্বা কোথায়? বেহেশত থেকে আমার দিকে চায়া দিছে, স্বর্গে আছে। জানলি কেমনে? কয় জানি না, কিন্তু আমি তো চাই আমার আব্বা বেহেশতেই থাকুক। প্রত্যেক ছেলেই তো সেটাই চায়, ঠিক কিনা? কিন্তু বেহেশতের মালিক কে? আমরা কেউ বেহেশতের মালিক না। বেহেশতের মালিক কে? আল্লাহ বলছেন বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ। কয়টা? ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, তাহলে জান্নাতুল ফেরদাউস আমি দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন তোমাদেরকে চিরস্থায়ী করে দিব জান্নাতে। কি দিবেন আল্লাহ? সেখানে দিব ফল, সেখানে দিব বড়ই, সেখানে দেব কলা, সেখানে দিব পানি, সেখানে দিব আবার ফল। আগে দিবেন ফল, তারপরে দিবেন গোশত, তারপরে কি? ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ আফরুশিম মারফুআ ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। জান্নাতের চাবি কি? আরো আসতে বলেন। নামাজ পড়বেন তো? পড়বেন তো? কয় ওয়াক্ত? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। কোন কবি? আর আপনাদের ঠাকুর দিয়েছে কি? চরণ তলে ঠেকাই মাথা। তুই চরণটা উঠা, আমি তোর চরণে ঠেকাই মাথা। কি সর্বনাশ! আবার উনি জাতীয় সঙ্গীত লিখেছেন চিতায় থেকে। 1941 সালে তিনি মারা যান। 1971 সালে আমরা স্বাধীন হই। চিতায় থেকে তিনি লিখেছেন আমার সোনার বাংলা। এক ছেলেকে বাপ ছেলেকে শিক্ষাচ্ছে আমার সোনার বাংলা। ছেলে বলতেছে আমার সোনা ভাঙ্গা। ছোট মানুষ কয় আমার সোনার বাংলা, কই আমার সোনা ভাঙ্গা। এটা উনি 1903 সালে লিখলেন, অবিভক্ত ভারতের জন্য। সিরাজের বাংলা সে ধ্বংস করেছে এই রবি ঠাকুররা। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল বাংলার ম্যাপ। এটা ছিল সিরাজের বাংলা। সেই বাংলাকে ছোট করেছে এরা। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় না হওয়ার জন্য সবচেয়ে বেশি দুশ্মনী করেছে কে? এই লোকটা বলেছে বাঙালিরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, এদেরকে ভার্সিটি দেওয়ার দরকার কি? কেন তার লেখা জাতীয় সঙ্গীত হলো, অথচ ভারতের জাতীয় সঙ্গীত লিখেছে আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আমাদের আকীদা বিরোধী কোনো কাজ আমরা করব না। যেগুলোর মালিক আল্লাহ, সেগুলোর মালিক আমি হতে পারি না। ঠিক না? ঠিক। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? খাওয়ার মালিক কে? কোনো এক নেতা বলেছিল ভাতে মারবো, পানিতে মারবো। রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর ক্ষমতা নিজের হাতে তুলে নেয় তার উপরে আল্লাহর গজব পড়ে। ভাতের মালিক কে? পানির মালিক কে? কারো পানি কখনো বন্ধ করবেন না। এত নাফরমানি কাফেররা করে, তাদের কারো খেতে বৃষ্টি বন্ধ হয় না। ঠিক না? ঠিক। না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় সব সময় আমাদের খাওয়ার যোগান দিয়ে দেন কে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন। তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে। এটাকে এবার মুসলমান বানান। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন বলেন হ্যাঁ আমার পানে আল্লাহ বাজায় বাঁশি আল্লাহ বাঁশি বাজায় না এখানে চেঞ্জ করেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি উনি যেহেতু তৌহিদবাদী ছিলেন না তিনি আল্লাহর প্রশংসা করতে পারেন নাই তিনি লিখতেন বাঁচিতে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে সুন্দর ভুবন যিনি বানালেন তার কোনো খবর নাই ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো আর নজরুল লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ প্রশংসা কার কারা রইল হোকাপাট কারা রইল হোকাপাট ভেঙে ফেল কর রেলাপাট রক্ত জামট শিকল পূজার পাশানে ভেদি এরকম কথা ওই মুখে কখনো আসবে না ওই মুখে আসবে ঘুম আর ঘুম আমার পরানো যাহা তুমি তাই শুয়ে পড় ঘুম আর নজরুল বলে সারা দেশ ছাড়বি কিনা বল না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল কারা রইল হকাপাট ভেঙে ফেল কর রেলাপট রক্ত জামট শিকর পূজার পশাল বেদি ঠিক কিনা আমি ভগবান বুকে মারি পদ চিহ্ন মোল্লারা কয় এটা তো কাফের হয়ে গেছে বুঝো কিছু ওরা মূর্তি বানায় মূর্তিগুলো তাদের কি কথা কন না কে ভগবান নজরুল ব্যাখ্যা দিলেন তো এই মূর্তিগুলোকে বানিয়ে কিছুদিন পূজা করে ওরা কোথায় নেয় পানিতে যখন ডুবায় ওই মূর্তিগুলোর উপরে কাদের পা থাকে ওরাই তো পদচিহ্ন মারে তাদের ভগবানের বুকে নজরুল কি সুন্দর করে তুমি আল্লাহর বিদ্রোহী আমি রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত উৎপীড়নের কন্দন লোর আকাশে বাতাসে ধ্বনিবে না সূরা নিসার ৭৮ নম্বর আয়াত ঢুকিয়ে দিয়েছে নজরুল ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা তোমাদের কি হয়েছে কেন তাদেরকে হত্যা করো না অবলা নারী শিশুদেরকে যারা মারছে ঠিক তবে ঠিক আমার ফিলিস্তিনে এই পর্যন্ত 1 লক্ষের উপর শিশুকে ইহুদির বাচ্চারা মেরে ফেলেছে এখনো মুসলমানদের দেশে ইহুদির ব্যবসা রমরমা আছে না নাই বাটা দোকানগুলো খোলা আছে না নাই সানসিল্ক আছে না নাই অল ক্লিয়ার আছে না নাই ম্যাগি নুডলস আছে না নাই কয়টা বলবো সব ইহুদির বাচ্চাদের অথচ এই টাকা দিয়ে আমার মুসলমানদেরকে হত্যা করছে ঠিক তবে ঠিক তবে সেই দিন খুব নিকটে যেই দিন সমস্ত খ্রিস্টানেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন আনফুসাহুম আপনাদের জীবন ও আমওয়ালাহুম আপনাদের মাল বিআন্না লাহুমুল জান্নাত জান্নাত দিয়ে আপনারা কি বেচতে চান কারা কারা একটু হাত তুলে দেখান বুঝো নাই